কাউকে পাওয়ার আশায় নিজের সুন্দর জীবনটা নষ্ট করো না। ক্যারিয়ারের দিকে মন দাও। যে কপালে আছে সে ঠিক সময়ে জীবনে চলে আসবে। যে ব্যক্তি তার জীবনসঙ্গী বা প্রেমের ক্ষেত্রে সম্পূর্ণ সৎ, মানে একজন অপরিচিত নারী বা পুরুষের প্রতি আকৃষ্ট হন না, তার সম্পর্ক কখনো ভাঙে না। নিজেকে প্রকাশ না করে নিজের মাঝেই নিজেকে গুটিয়ে রাখলে সবার কাছে কদর থাকে বেশি। যেমন ঝিনুকের মাঝে মুক্তা থাকে বলেই ঝিনুকের এত কদর। কেউ ঠকাবে, কেউ মন ভাঙবে, কেউ ভালোবাসা বন্ধ করে দেবে। কিছুই মনের মতো হবে না, খুবই খারাপ লাগবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, কান্না আসবে, তবুও ভেঙে পড়া চলবে না। তবুও মানুষকে বলতে হবে আমি ভালো আছি। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন সরল হয়, কিন্তু যে রেগে গিয়েও চুপ থাকে, হাসি মুখে কথা বলে, সে ব্যক্তি শয়তানের চেয়েও ভয়ঙ্কর। যে তোমাকে সত্যিকারের ভালোবাসে সে তোমাকে তিনটি কথা বারবার বলবে। এক, তোমাকে অনেক অনেক ভালোবাসি। দুই, তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না। তিন, তোমার পাশে আছি এবং সারা জীবন থাকবো। অনেকে অনেক কথা বলবে, সব কথা গায়ে মাখতে নেই। এড়িয়ে যাওয়ার সাহস যাদের আছে তাদের লোকের কথায় কান দিতে নেই। বাস্তবটা এত কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে ওঠা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। যতদিন তুমি সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো। প্রতিবাদ করলেই হয়ে যাবে সবার কাছে খারাপ। আপনি যদি অল্পতে অনেক কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য পৃথিবীটা অনেক কঠিন। একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটা সুন্দর সম্পর্ক নষ্ট করার জন্য যথেষ্ট। নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার জন্য আন্দোলন করে, আবার সেই নারী বৃদ্ধ বয়সে এসে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। অসৎ হলে রাত দিন সোনার খাটেই নিদ্রাহীন থাকতে হয়, আর সৎ হলে শূন্য হাতেও চিন্তাবিহীন রাত দিন শান্তিতে কাটাতে পারে। তাই সৎ এবং সততার বিকল্প নাই। যাকে যাকে বিশ্বাস করেছি তারা সবাই চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে কাউকে অন্ধের মতো বিশ্বাস করা ঠিক না। সবচেয়ে মূল্যবান কি জানো? তা হলো সময়। আর সময় তাকে দাও যে এর মূল্য বোঝে। কিছু কিছু সম্পর্কের পরিচয় অল্প দিনের হলেও রেখে যাওয়া স্মৃতিগুলো সারা জীবনের জন্য। ভেঙে পড়াটা জীবন নয়, ভেঙে পড়ার পর নিজেকে নতুন করে তৈরি করাটা হলো আসল জীবন। এখনকার সময় হলো এমন, তুমি যার ভালো করবে সেই তোমার পিছনে খারাপ করবে। মানুষের তুমি যত বড় উপকারী করো না কেন, পরবর্তীতে তোমার যখন কোনো ভুল হবে, মানুষ তোমার সব উপকারের কথা ভুলে যাবে। যার জীবনসঙ্গী ভালো হয় তার আর কোনো বন্ধুর প্রয়োজন হয় না, আর যার জীবনসঙ্গী খারাপ হয় তার দুনিয়াতে আর কোনো শত্রুর প্রয়োজন হয় না। যদি ভাঙতে হয় তাহলে রেকর্ড ভাঙো, কারো বিশ্বাস নয়। জীবনে বয়স বাড়ছে, চাপ বাড়ছে, টেনশন বাড়ছে, দায়িত্ব বাড়ছে, ভালো থাকাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আত্মসম্মানের চেয়ে বড় কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য হলেও ছোট করলে তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, চরিত্র সুন্দর করুন। তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও তোমার পাশে থেকে তোমাকে শুধরানোর চেষ্টা করে। মানুষ ততক্ষণ সুখী যতক্ষণ সে মায়ের আঁচলে বাবার আদরে থাকে। যখনই দুনিয়া চিনে বাস্তবতায় পা ফেলে, তখনই লড়াইগুলোকে দুঃখের পাল্লায় মাপে। যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো মিথ্যা বলো না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঠকিও না, কারণ বিশ্বাস আর ভালোবাসা খুবই মূল্যবান, যা সবাই পায় না। জীবন তখনই সহজ হবে যখন অন্যের উপর আশা কম আর নিজের উপর ভরসা বেশি হবে। আপন যখন পর হয় তখন সম্পূর্ণ ত্যাগ করতে হয়, এছাড়া কোনো গতি থাকে না। 5 টাকা দামের পেনও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে লাগে। আমি স্বার্থপর নই, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যাচ্ছি যাদের কাছে আমার কোনো মূল্য নেই।
কারণ মূল্য না দেওয়া মানুষের কাছে না থাকাই ভালো। সময়টা খারাপ না গেলে বুঝতামই না যে আপন মানুষগুলো কতটা দ্রুত বদলে যায়। হারার অভিজ্ঞতা না থাকলে জেতার মহত্ত্বটা কখনো বোঝা যায় না। একটা সময় পর মানুষ আর সৌন্দর্য খোঁজে না, শুধুমাত্র একটা বিশ্বস্ত কাঁধ খোঁজে। মানুষ কাছে আসবে, পাশে বসবে, সুখের দুঃখের আলাপ করবে, মায়া বাড়াবে, আবার একদিন হঠাৎ করে হারিয়ে যাবে। পৃথিবীতে চিরস্থায়ী বলে আসলে কিছু নেই। স্ত্রী ভালো হলে বেকার ছেলেটাও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে, আর স্ত্রী খারাপ হলে প্রতিষ্ঠিত ছেলেও ধ্বংস হয়ে যায়। কোনো স্বামীর টাকা নয়, স্বামীর থাকাটাই একটা মেয়ের জীবনে শ্রেষ্ঠ উপহার। শূন্য পকেটে যে নারী পাশে থাকে, সাফল্য পাওয়ার পর সেই নারী স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। জীবনে সবচেয়ে বড় বন্ধু হলো আয়না। তুমি হাসলে সেও হাসবে, তুমি কাঁদলে সেও কাঁদবে, কিন্তু তুমি আঘাত করলে সে আঘাত করবে না, বরং সে নিজেই ভেঙে যাবে। সফল হতে পারবো কিনা জানি না, কিন্তু আমি পরিশ্রম করে যাব। কারণ মানুষ বেইমানি করলেও পরিশ্রম কখনো বেইমানি করে না। কিসের এত অহংকার? আজ কাউকে ঠকিয়ে তুমি হাসো, কাল অন্যের কাছে ঠকে নিজেই কাঁদবে। অপেক্ষা শুধু সময়ের। কেউ গুরুত্ব কমিয়ে দিলে আপনিও তার পিছু পিছু না ঘুরে দূরত্ব বাড়িয়ে দিন। কষ্ট হবে, দাঁতে দাঁত চেপে সব হজম করতে শিখুন। নিজের পায়ের তলা শক্ত করুন। তাকে বুঝিয়ে দিন আপনিও মানুষ, কারো কেনা সস্তা পণ্য নয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আপনার লাইক ও কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।